হ্যালো বন্ধুরা, আজ পটলের আর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তাই জন্য পটলটাকে ছুরির সাহায্যে এরকম করে ছাড়িয়ে নিতে হবে, মানে ঘষে নিতে হবে পটলটার গাটা, যেন খোসাটা ছাড়াতে হবে না। এরকম করে যেমন করে আমি ঘষছি এরকম করে পুরো পটলটা ছাড়িয়ে নিতে হবে। ছাড়ানো হয়ে গেলে যেটা মাথার অংশ সেই অংশটা কেটে বাদ দিয়ে রেখে দিতে হবে। এরমভাবে আমি প্রত্যেকটা পটল এরম করে ছাড়িয়ে নিয়েছি। দেখুন আমি যেমন করে আর একটা দেখাচ্ছি, যেমন করে ছাড়িয়েছি এরমভাবেই প্রত্যেকটা পটল ছাড়াতে হবে। আপনাদের সুবিধার্থে আর একটা পটল আমি দেখালাম। এরমভাবে ছাড়িয়ে নিয়ে এর ঠিক মুখটা যে মাথার কাছটা সেটা বাদ দিয়ে রেখে দিতে হবে। এরমভাবে আমার প্রত্যেকটা পটল ছাড়ানো হয়ে গেছে। এরপর এরকম একটা চামচের সাহায্যে এর ভেতরে যে ভেতরের অংশটা বের করে নিতে হবে। দেখুন এরকম চামচের সাহায্যে এরকম করে ভালো করে বের করে নিতে হবে, যাতে খুব আস্তে আস্তে বের করতে হবে, যাতে একটা ফেটে না যায় তার দিকে লক্ষ্য রাখতে হবে। এরপর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। নুনটা ভালো করে ওই পটলের ভেতরগুলোতে মাখাতে হবে, যাতে নুনটা ভালো করে ঢোকে। এরমভাবে মাখিয়ে নিয়ে আমি যেমন করে মাখাচ্ছি এরমভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে পটলের ভেতর থেকে যে এটা বেরিয়েছে এটা আমি মিক্সির সাহায্যে বেটে নেব। আর পোস্ত আর কাজু বাদাম মিহি পেস্ট করব বলে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। এরপর কড়াইয়ে তেল গরম করে পটলগুলো একে একে হালকা ভেজে নেব। খুব ভাজতে হবে না, হালকা ভাজলেই চলবে। আমি যেমন করে ভাজছি এরম ভেবে ভেজে নিতে হবে। দেখুন আমি খুব হালকা আঁচে ভেজে নিয়েছি। এপিট ওপিট মোটামুটি উল্টে উল্টে একটু ভেজে নেবেন। নিয়ে এবার তুলে নিতে হবে। আবারও ওই পটলের যে আর মাথার দিকটা কেটে রেখেছিলাম ওগুলোও ভালো করে একটু ভেজে হালকা ভেজে তুলে নিয়েছি। তোলা হয়ে গেলে কিছুটা তেল আমি তুলে রেখেছি, আর সেই তেলের মধ্যে আমি কুচো চিংড়ি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়িটা ভেজে নেব। চিংড়িগুলো হালকা ভাজা হয়ে গেলে এগুলোকে আস্তে আস্তে আমি সবকটা চিংড়ি তুলে নিয়েছি। আপনারা চাইলে বড় চিংড়িও ব্যবহার করতে পারেন, কিন্তু সেটার জন্য একটু কুচিয়ে নিতে হবে, ছোট ছোট করে টুকরো টুকরো করে নিতে হবে। সেই তেলের মধ্যে একটু রসুন আর লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। রসুনের গন্ধটা যাতে না বেরোয় তাই জন্য ভালো করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। দেখুন ভাজা অনেকটাই হয়ে গেছে। এরপর যেটা পটলের মধ্যে থেকে বের করেছিলাম সেটা বেটে রেখেছিলাম মিক্সিতে, সেটা দিয়ে দেব। দিয়ে জল দিয়ে কিছুক্ষণ নেড়ে আবারও ভেজে নেব। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেব। নুন হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষালে এর মধ্যে থেকে তেল বেরিয়ে আসবে। এরপর এর মধ্যে একটু নারকেল কোড়া দিয়ে দেব। নারকেল কোড়া দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে কষিয়ে নেব। কষাতে কষাতে অনেকটাই তেল বেরিয়ে আসবে, যেহেতু নারকেল থেকে তেল বার হয় সেই জন্য অনেকটাই তেল বেরিয়ে এর মধ্যে একটু চিনি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে তেলটা কমে এলে এবং শুকনো ভাব চলে এলে আমরা নামিয়ে নেব। পুরটা আমাদের রেডি হয়ে গেছে। এরপর আমি কড়াই থেকে পুরটা নামিয়ে নেব। তারপর কড়াইয়ে আবারও কিছুটা তেল দিয়ে দেব। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। এরপর তেল গরম হয়ে গেলে তাতে যে বাদবাকি রসুন আর লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নেড়ে ভেজে নেওয়ার পর পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে তেল ছেড়ে এলে এর মধ্যে নুন হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নেব। তারপর এর মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে একটুখানি স্বাদ মতো, যাতে কালারটা ভালো আসে সেই জন্য তেলের ওপর একটুখানি চিনি দিয়ে জল ঢেলে দেবো। জলটা ফুটতে দেব।
দিয়ে কাজু আর পোস্তটা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে ঝোলটা ফুটতে দেব। এদিকে পুরটা ভরে নি, মশলা রেডি হয়ে গেছে, মশলাটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এদিকে পটলও ভাজা আছে। এরপর পটলগুলোকে মধ্যে পুরটা ভরে নেব। আমি যেমন করে ভরছি এরম ভাবে আস্তে আস্তে পুরটা ভরে নিতে হবে। একদম পুরোপুরি ভরা হয়ে যাচ্ছে দেখুন, এরম ভাবে প্রত্যেকটা গোল গোল করে পুরটা এরম ভাবে পটলের মধ্যে পুরে দেবেন। দেখুন সবকটা পটল আপনাদের দেখালাম কেমন ভাবে পুরবেন। এরকম করে পুর পোড়া হয়ে গেলে মুখগুলো আটকে নিতে হবে। তার জন্য যে পটলের মাথাগুলো কেটে রেখেছিলাম সেগুলো মধ্যে আটকে একটা টুথপিক দিয়ে মুখগুলো আটকে নিতে হবে। আমি যেমন করে আটকাচ্ছি এরম ভাবে পটলের মুখগুলো আটকে নিতে হবে। নিয়ে আমার সবকটা পটল মুখ আটকানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এরপর চলুন এগুলো ঝোলটা কতটা হলো দেখা যাক। ঝোলটা দেখুন অনেকটাই ফুটে এসছে, এর মশলাটাও অনেকটা গাঢ় হয়ে গেছে। এরপর পটলগুলো একে একে দিয়ে দেব। খুব আস্তে আস্তে দিতে হবে যাতে ভেঙে না যায়, তাই জন্য খুব আস্তে আস্তে সবকটা পটল আমি দিয়ে দিয়েছি। এবং পটলগুলো খুব আস্তে আস্তে একটা চামচের সাহায্যে আমি যেমন করে উল্টাচ্ছি এরকম ভাবে খুব আস্তে আস্তে উল্টে দিতে হবে যাতে মশলাটা ওর মধ্যে ঢোকে। সেই জন্য খুব হালকা করে উল্টাতে হবে, নইলে বেরিয়ে যাবে মশলা। এইভাবে আমি নামিয়ে নিয়েছি, খেতে খুব ভালো হয়েছে। আমার খাবারও নেওয়া হয়ে গেছে। চলুন আজকে খাবারটা খেয়ে নিই, দুপুরের খাবার খেয়ে নিই। আজ এই পর্যন্তই, পরে আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা